ভ্যাটের মতো পরোক্ষ করের উপর বেশি নির্ভর করি, এটা বোঝা তো অবশ্যই দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের উপর পড়ে। সেখানেও যে ব্যবসায়ীদের মধ্যে বড় অংশই কিন্তু ঠিকভাবে ভ্যাট দেন না, অথচ ভ্যাটের আরোপের ফলে দ্রব্যমূল্য ঠিকই বাড়ে, একই হারে বাড়ে, কিন্তু সরকার রাজস্ব পায় না, কারণ অধিকাংশই ভ্যাট দেয় না। মাত্র কিছু কোম্পানির কাছ থেকেই ভ্যাটের সিংহভাগ আদায় করা হয়। এটাও আরেকটা বিসদৃশ্য ব্যাপার আমাদের কর নীতির ক্ষেত্রে, ওর নীতি বাস্তবায়নের ক্ষেত্রে। আর কর ফাঁকি যেহেতু দেওয়া হয়, আয়কর ফাঁকি, সেই জন্য আমরা একটা সহজ উপায় হিসাবে উৎসে কর কাটা হয়, এবং এবার বলা হচ্ছে যে উৎসে করের ব্যাপ্তি আরো সম্প্রসারিত করার একটা প্রস্তাব ইতিমধ্যে শোনা যাচ্ছে সরকারের কাছ থেকে। এখন উৎসে রাজস্ব সংগ্রহ উৎস করের মাধ্যমে এটা একটা সহজ উপায়, সহজেই করা যায়, কিন্তু এই কর আসলে এই করের বোঝা কার উপর শেষ পর্যন্ত গিয়ে পড়ে এটা বিশ্লেষণ করা খুব কঠিন, এবং এই ধরনের উৎসে কর এর উপর বেশি নির্ভরতা এটা ভালো কর নীতি না, এবং এটাতে অসঙ্গতি তৈরি হয়। আর ভ্যাট বলি বা এর সাথে সম্পূরক একটা কর আছে। এই কর নীতি আসলে শুধু ভোগ্য পণ্যের উপর হওয়া উচিত, বা এটাই হলো ভ্যাটের প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন। অথচ আমরা আবারও সহজ কর সংগ্রহের উপায় হিসাবে, যেহেতু ভ্যাট ফাঁকি দেওয়া হয়, আমরা উৎপাদন উপকরণের উপর, মানে ফিনিশড প্রোডাক্টের পণ্যের উপর না, উপকরণের উপর ভ্যাট বসিয়ে দিই। যেমন আমরা জ্বালানির মতো একটা সর্বজনীন উৎপাদন উপকরণের উপর বড় হারে কর, সম্পূরক কর এসব বসিয়ে দিই, এবং এগুলো তো বিভিন্ন পণ্য এবং সেবা খাতের উপর গিয়ে পড়ে, অপরিকল্পিতভাবে গিয়ে পড়ে। এটাও কর নীতি, ভালো কর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমদানি শুল্ক হলো আর একটা পরোক্ষ কর, এবং এই করের জন্য এটা ঠিক যে দেশীয় শিল্পের, অনেক শিল্পের সংরক্ষণ সুবিধা দরকার, সংরক্ষণ সুবিধা দেওয়া হয়, কিন্তু এই সংরক্ষণ সুবিধার যে বিন্যাস, এটা বিশ্লেষণ ক্ষমতা আমাদের খুব নাই, বা ইচ্ছা করি আমরা বিশ্লেষণ করি না, কারণ যাদের শিল্প উদ্যোক্তাদের যাদের শক্তি আসে তারা বেশি সুবিধা নিয়ে নেয়। এর ফলে কিছু অসঙ্গতি দেখা দেয়। এক বছরে কিছু অসঙ্গতি যদি ঠিক করা হয়, তাহলে পরের বছর আবার অন্য অসঙ্গতি দেখা দেয়, কারণ এগুলো তো চাপের ফলে তৈরি হয়, একটা পরিকল্পিত, সমন্বিত, পরিকল্পিত ফলে হয় না। আর এর সবচেয়ে বড় কথা যে 2026 সালের পর আমরা এলডিসি থেকে যখন বেরিয়ে যাব, তখন কিন্তু এই একতরফা শুল্ক সুবিধা পাবার দাবি আমরা করতে পারবো না। তখন আমরা বিশ্ববাজারে আরো প্রতিযোগিতামূলক ভাবে পণ্য উৎপাদন করতে হবে। সেখানে শিল্প সংরক্ষণকে আরো রেশনালাইজ, আরো মোট কথা আরো কমাতে হবে, শিল্পকে আরো দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক হতে পারবো। কাজে আমদানি করের উপর নির্ভরশীলতা যেটা, সেটা আমাদের কমাতে হবে।